সঙ্গে শসা, লেবু, আর এখানে রসুন মরিচ ভর্তা করা হয়েছে। এই যে দেখুন, এখন খাওয়া স্টার্ট করবো। বিসমিল্লাহ। ভর্তা আপনারা অনেকে এর সাথে পরিচিত, অনেকে এরকম ভর্তা যে রয়েছে। এই যে সেই কাঁঠালের আটি ভর্তা। বোম্বাই মরিচ আমার খেতে খুবই ভালো লাগে। বোম্বাই মরিচ ভাতের সঙ্গে হালকা করে মেখে নেব, সেন্ট থাকলে যথেষ্ট। এখন আমার দেখুন নেক্সট আইটেম নিয়ে নিয়েছি। এটা খেতে খুবই দারুণ লাগে, হালকা চাপ দিয়ে দেখুন গলে যাচ্ছে এরকম। এখন এটা দিয়ে খাবো। এটা রান্নাটি খুব মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম রাতের ডিনার নিয়ে। দেখুন এখানে ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে শসা, লেবু, আর এখানে ফার্স্ট ভর্তা আইটেমগুলো নিয়ে নিয়েছি। ফার্স্ট ভর্তা আইটেমটি হচ্ছে যে এখানে দেখুন, এটা হলো রসুন মরিচ ভর্তা করা হয়েছে শিলপাটায় বেটে। তো ফার্স্টে এটা দিয়ে খাওয়া স্টার্ট করছি। প্রথমেই এই ভর্তাটা দিয়ে ভাত মাখিয়ে নেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে এরকম করে ঝাল ঝাল করে ভাতটা মাখিয়ে নেব। দেখি তো জিভে জল চলে আসছে। এই যে দেখুন, এখন খাওয়া স্টার্ট করবো। বিসমিল্লাহ। খুবই টেস্টি, একটু ঝাল ঝাল লাগছে। এখন আরেকটি ভর্তা খাবো। এই ভর্তাটি হচ্ছে কাঁঠালের আটি ভর্তা। আপনারা অনেকে এর সাথে পরিচিত, অনেকে এরকম ভর্তা তৈরি করে খানো। তো আজকে আমি এরকম ভর্তা তৈরি করেছি। আর এখানে আজকে দেখুন ঢেঁড়স ভাজি রয়েছে। এই যে সেই কাঁঠালের আটি ভর্তা। আমি এখন এটা দিয়ে খাওয়া স্টার্ট করব। সঙ্গে এখানে রয়েছে দেখুন বোম্বাই মরিচ আমার খেতে খুবই ভালো লাগে, যা আপনাদের ভাষা বলে বোঝাতে পারবো না। তো এই বোম্বাই মরিচটা অর্ধেক দুপুরে খেয়েছিলাম, তো বাকি অর্ধেক এখন খাবো। তো এই বোম্বাই মরিচটা সামান্য পরিমাণে ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখুন, এই বোম্বাই মরিচের সেন্ট আমার খুবই ভালো লাগে। প্রথমে এরকম কাঁঠালের আটি ভর্তা দিয়ে ভাতটা সামান্য করে মেখে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব লেবুর রস, তাহলে খেতে খুবই দারুণ লাগবে। সামান্য পরিমাণে লবণ মিক্সড করে নিচ্ছি। খুবই সুস্বাদু হয়েছে। এই ভর্তাটি দেখতে এরকম সাদাই দেখা যায়, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখন এরকম বোম্বাই মরিচ ভাতের সঙ্গে হালকা করে মেখে নেব। এই বোম্বাই মরিচটা তেমন একটা ঝাল নেই, তো সেন্ট আছে, আর সেন্ট থাকলে যথেষ্ট। বেশি একটা ঝাল আবার খাওয়া যায় না। এই ভর্তাটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে আর কোনো কিছুই নিব না, এগুলো দিয়ে খাওয়া শেষ করে দিব। সঙ্গে এরকম শসা রয়েছে, আরও খাবার জমে যাচ্ছে। আমার ভর্তা দিয়ে প্রায় পুরো প্লেট ভাত খাওয়া শেষ। এখন নেক্সট আইটেমটি খেয়ে দেখি।
এখন আমার দেখুন নেক্সট আইটেম নিয়ে নিয়েছি, এই যে ঢেঁড়স ভাজি। এখন ঢেঁড়স ভাজি দিয়ে খাবো। এখন নিয়ে নিয়েছি দেখুন এখানে ভাজা গোস্ত। এই ভাজা গোস্তটা খেতে খুবই দারুণ লাগে, কড়কড় করে ভাজা হয়েছে। হালকা চাপ দিতেই দেখুন গলে যাচ্ছে এরকম। কথা না, এটাই হচ্ছে লাস্ট আইটেম। এখানে দেখুন ঝোলের গরুর মাংস নিয়ে নিলাম, এখন এটা দিয়ে খাবো। এটা রান্নাটি খুব মজা হয়েছে।